হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে খুবই ভালো আছো। আমি নূর হালদার আর আপনারা দেখছেন গ্রামবধূ ব্লগ। সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি আজকের কিন্তু চলে এসেছি অন্য জায়গায়। তোমরা রোজ এক জায়গায় দেখতে পাও, আজকে চলে এসেছি আরেক জায়গায়। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো সত্যি কথা বলতে ভাবি আর মা ওদিকে রান্না করছিল সকালবেলার জন্য, আর আমি ভাবলাম যে ওরা দুজনে রান্না করছে, আমি বলছি একটু মায়ের হাতে হাতে কাজ করে দিই। আর আমরা তো সংসারে যাবতীয় কাজকাম করেই থাকি, আর যখন বাপের বাড়িতে আসি ভাবি কিংবা মা কেউ কখনো চায় না কিন্তু যে আমরা কাজ করি। সত্যি কথা বলতে কাজ না করে আবার থাকতেও পারি না, ইচ্ছে হয় একটু কাজ করে মায়ের হাতে ভাবিদের হাতে একটু এগিয়ে দিতে। তো আমি বললাম যে তোমরা ওইদিকে রান্না করছো করো, আমি একটু ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে দিই। আর এদিকে আমি কিন্তু মাদের দোকান আছে, তো দোকান ঘরটা আগে ঝাঁট দিয়ে দিলাম। মা বললো যে আমি গ্যাসে মঞ্চে ভাতটা রান্না করি আর তরকারিটা আমি চুলোতে করব। তো মা ওদিকে রান্না করছে দেখলে তোমরা, আমি কিন্তু একটু ঝাঁট ঝুটগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা ছোট্ট মতন জুতো দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমার হাবিবের জুতো, মানে আমার ভাইপোর জুতো। আমি আবার আমার ভাবিকে বলছি যে এটা তুলে রেখে দিতে পারছো না? তো ও বলে হ্যাঁ গো, আমি তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু তার মাঝখানে হাবিব আবার পেরেছিল। ও আমাকে বললো জানো বুঝান, আমি না তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু হাবিব তো দুষ্টু, ও ওটা পড়বে বলে জেদ করছিল বলে, তাই আমি পেরে দিয়েছি। তা আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে, এবার ওটা ওর চোখের আড়ালে তুলে রেখে দিও যাতে ও না দেখতে পায়। তো বলে আমি এ পাটটা আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ও আমাকে ওই পাট থেকে দেখে বলছে বউ তুমি ভিডিও করছো কতদিন হচ্ছে, তোমাকে কারা কারা কমেন্ট করে সব কিছু আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি তোমাদের বিষয়গুলো ওর কাছে বলছিলাম যে আমি ভিডিও করি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও। তো এপারে বলতে বলতে মায়ের কিন্তু ভাত রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মা ওইদিকে তরকারিটা রান্না করছে, আর আমার ভাবি মায়ের হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। ছোটোবাবু, হাবিব, বড়োবাবু সবাই কিন্তু খেলা করছে। আজকে কিন্তু রাত্রেবেলা কিন্তু মেজবুবুদের বাড়ি দাওয়াত, মানে বিকেল থেকে চলে যাব ওর বাড়িতে। তো ওর বাড়িতে আমরা খাওয়া দাওয়া করব, মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। আর এটা কিন্তু দুপুরবেলা ভাত আমাদের। তো ভাত তরকারি কী কী তরকারি হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। ভাতটা আর কি আমি ভালোভাবে গুছিয়ে নিলাম, যেহেতু মা ওইদিকে করছে। আর আমাদের এপারটা না পানির বোতলে করে পানি নিয়ে এসেছিলো। তো এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি। আর ওই যে ঘরের মধ্যে যে দরজাটা খুললাম, ওই দরজার মধ্যে কিন্তু মানে ওই ঘরের মধ্যে কিন্তু ছোটোবাবু, হাবিব ওরা সব খেলা করছে। তো ওরা ওই পারে খেলা করছে, সেই জন্য একটু উকিঝুঁকি মেরে দেখছে। আর এই যে দেখে এরা রান্না করছে আর এইদিকে এরা খেলা করছে। তো খেলা করছে, আর হাবিবটা তো যা পেরেছে হাতের কাছে সবই নিচে ফেলে দিয়েছে, হাবিব আর আমাদের শাহিরা। তো আমি এগুলো আবার কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি, এগুলো মাজতে যাব বলে। আর এটা উপর থেকে প্যান্টটা পড়ে গেছে, আমি আবার সঙ্গে সঙ্গে তুলে দিলাম। তো তোমাদের দাদাভাই সেদিনকে রাত্রেবেলা এসে, বড় ভাইয়ের তো বিয়ে হয়নি, বড় ভাইয়ের রুমে ঘুমিয়েছে। তো ওর রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আবার মশারিটা সকালবেলা থেকে তোলা হয়নি এখনো পর্যন্ত। তো আমি বিছানাটা একটু হালকা করে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর তার মধ্যে এরা তিনজনে দেখো খেলা করছে। তো আমি ওদেরকে বললাম যে বিছানার চাদরটা বিছানার চাদরটা বিছাবো না, এমনি এইভাবে এখন খেলা করে, এমনি গুটিয়ে গেলে হালকা একটু টেনে হেঁচড়ে দিয়ে দেবো, তারপরে বিছানার চাদর চেঞ্জ করব, বিছানার চাদর দেবো। তো ওরা তিনজনে খেলা করছে দেখে আমি আর ওদের খেলা ডিস্টার্ব করলাম না, বলে তোরা খেলা কর, আমি এপারটা একটু ঝাঁট দিয়ে দিই বলে বারান্দাটাও ঝাঁট দিয়ে দিলাম। দিতে দিতে তো বড় ভাইয়ের ঘরে চলে যাব, বড় ভাইয়ের ঘরটা আর কি একটু গুছিয়ে দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের রেনকোটটা একটু ভিজে আছে, ভাবলাম যে একটু গুছিয়ে দেবো, কিন্তু দেখলাম ভিজে আছে, সেই জন্য করে আর গুছালাম না, আবার একটু উল্টে মেরে দিলাম। তো এটা হচ্ছে বড় ভাইয়ের রুম, ও এখানে নেই, ও গাড়িতে গেছে। তো নেই বলে কিন্তু আমি কিন্তু ওর ঘরটা একটুখানি, যেহেতু তোমাদের দাদা সিরিন এই ঘরে ঘুমিয়েছিল, তো আমি একটু ঘরটা গুছিয়ে দিচ্ছি, যাতে আবার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে। বিছানার চাদরটা কিন্তু আমি রেখে দিয়েছি ওটা পরিষ্কার করব বলে, আর এটা একটা কাঁথা নিয়ে আমি বিছিয়ে দিয়েছি বিছানার উপরে। তো আমার কিন্তু এপারটা দেখো একটু গুছানো হয়ে গেছে, আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। আর বালিশগুলো সব ওই ঘরে নিয়ে চলে গেছি। বারান্দার নিচেটা একটু ঝাঁট দিয়ে দেবো, নিচেটাও নোংরা নোংরা থাকবে, ওর ঘরটা খুব একটা নোংরা নেই, যেহেতু মা আগের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আমি একদিনের জন্য এসেছি, আবার সকালবেলা উঠে চলে যাব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে, এই যে দেখো বিছানার চাদরটা পুরো ছিঁড়ে গেছে, কি অবস্থা। তবু আমি গুছিয়ে রেখে দিলাম। মায়ের বললাম যে তুমি এটা রেখে দাও, কিছু কাঁথা করতে দেবে, এটা কাজে লাগবে, বড় মতন একটা কাঁথা হবে। আর এদিকে কি করলাম, ঘরটা আমি ঝাঁট দিয়ে দিলাম। আর মাকে এটাই বললাম যে আমি সামনের সপ্তাহের দিকে হয়তো আমি
কিছু আমাদের বাবুদের জন্য কিছু কেনাকাটি করতে যাব, তখন আর কি আমি তোমার জন্য একটা বিছানার চাদর নিয়ে আসবো। তো তরকারি হয়ে গেছে। আর আমার একটা খুব বাজে অভ্যেস আছে জানো, আমি এখানে একা রান্না করি আর একা খেতে পারি না, তো সেই জন্য বাপের বাড়িতে যখনই যাই আমার তরকারি ভাত তরকারি যখনই হয়ে যায় তখনই মা আমাকে একটু টেস্ট করতে দেয়, দেখ তো টেস্ট করে ঠিক আছে কিনা। তো মা সেই জন্য করে বাটি করে আমাকে একটু দিল টেস্ট করতে। তো আমি টেস্ট করে ওয়াও, জাস্ট কি সুন্দর লাগলো খেতে। বাপের বাড়ির যে কোনো জিনিস খেতে খুবই মজা লাগে। আর এদিকে চলে এসেছি মেজো বুবুদের বাড়ি। তো আমার মেজো বুবুদের বাড়ি, আর এদিকে সুইটি, আরশিয়া, শাহিরা ওরা সবাই মিলে খেলা করছে। আর উনুনটা বারবার নিভে যাচ্ছে দেখে আমি বললাম যে আমি উনুনের কাছে বসি, এক হাতে পেঁয়াজগুলো কেটে নেব, তুই বল যে একটা কাজ কর, তুই একটু ওই পাটটা গুছিয়ে নে। বলে ওই পাটটা গুছাচ্ছে, আমি এগুলো একটু হাতে হাতে কাজকামগুলো করে দিয়ে এগিয়ে দিই। আর এটা বলি যে ও কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে ইনভাইট, কুরবানির মাংস ছিল, সেই কুরবানির মাংসটা দিয়ে আর কি বিরিয়ানি করবে, আমরা সবাই খেয়ে নিয়েছি, কিন্তু সে খায়নি, সে তারটা আর কি গুছিয়ে রেখে দিয়েছিল আমাদের সকলকে খাওয়ানোর জন্য। তো সেই জন্য করে সেই মানে কুরবানির মাংসটা ছিল বলে সেই জন্য করে সেটা দিয়ে আর কি আমরা বিরিয়ানি করবো বলে ঠিক করেছি। আমি কিন্তু এদিকে কিন্তু সব জোগাড় জাগির করছি, আর বারবার উনুনটা শুধু নিভে যাওয়ার চেষ্টা করছে। আর এই মোটা মোটা কাঠ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বর্ষার সময় ইট দিয়ে উনুন করেছি। তো এইভাবে আর কি কষ্ট করে, যে কোনো প্রকারে কষ্ট করে একটু জুগিয়ে জাগিয়ে দিলাম, ওর হাতে হাতে একটু জোগাড় করে দিলাম। যেহেতু ওর কোলে ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা নিয়ে কিন্তু কাজকাম করাটা চাটিখানি ব্যাপার নয়। আমার বাবু তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওর বাচ্চাটা তো এখনও অনেক ছোট। তো আমরা বোনের কষ্ট বুঝবে না তো কে বুঝবে বলো। তো সেই জন্য করে হাতে হাতে একটুখানি এগিয়ে দিলাম, যে বলি চল যতটুকু পারি দুজনে একটু ভাগযোগ করে কাজ করলে কাজটা কম হবে। তো আমার এপারে কিন্তু উনুনটা শুধু বারবার নেমে যাচ্ছে, ধোঁয়া হচ্ছে। আর ওই দিক থেকে আমার সুইটি প্রচুর পরিমাণে চেঁচাচ্ছে যে মামা আন্টি ওপারে আমার ধোঁয়া আসছে। তা বলি বাবা থাক, কি করবি বল, একটা দুটো দিন একটু ম্যানেজ কর। তো আমার কথা বলতে বলতে কিন্তু এপারটায় কিন্তু আমার পেঁয়াজ বেশিরভাগটা কাটা হয়ে গেছে। আর খুবই আনন্দ, আমি কালকে সকালবেলা আবার বাড়িতে যাব। আমি একদিনের জন্য এসেছিলাম একটু আর কি, মেজবাবু দাওয়াত করলো আর কি। তো দাওয়াত করলো মানে এই বিরিয়ানিটার জন্য, স্পেশালি কুরবানির মাংস রেখে দিয়েছিল সেই জন্য। তো আমি আর কি চলে এলাম খেতে বাপের বাড়িতে তো কাজকাম কিছুটা করে দিলাম। আর এখানে এর তো কোলে ছোট বাচ্চা, একটু অল্প হলেও একটু আধটু করে দিতে ভালো লাগে। অনেকগুলো পেঁয়াজ, বুঝতে পারছিলাম না যে এতগুলো পেঁয়াজ কিভাবে কাটবো। তো কিন্তু আমি যতবার ভাবছি যে হয়তো আমার পেঁয়াজটা কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিটই আর হচ্ছে না, শুধু পেঁয়াজই কেটে যাচ্ছি। আর জানো তো, পেঁয়াজ কিন্তু মানুষকে কাঁদায়, যে কখনো কাঁদেনি পেঁয়াজের সামনে বসিয়ে দিলে সেও কাঁদতে বাধ্য হবে। আমি কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে প্রচুর পরিমাণে কেঁদেছি। আমি শুধু একটাই কথা বলছিলাম, দেখো মা তোমার মেজো মেয়ে আমার কেমন মারছে, মাকে শুধু বারবার বলছিলাম। কিন্তু আদৌ সেটা নয়, পেঁয়াজ কাটতে গেলে এমনিতে আমি প্রচুর পরিমাণে আমার চোখ মুখ সব দিক থেকে জল পড়ে। তো সেই হিসাবে আমার চোখ মুখ সব দিক থেকে জল পড়ছে, আরও তো এদিকে ধোঁয়া হচ্ছে, মানে তো মুখের দিকে আর তাকানোই কল ছিল না। তো যে কোনো প্রকারে আর কি চুলোটা জ্বালিয়ে দিলাম, জ্বলছে নিমছে এরকমই ঢিকিটাকিভাবে হচ্ছে আর কি। আর এদিকে কাজকাম করতে করতে আর ভালো লাগছে না, রাগ ভরে ভাবলাম যে ওখান থেকে উঠে যায়। তো দেখলাম যে না রে, রাগ দেখিয়ে কোনো লাভ নেই। আমার কিন্তু এপারে কথা বলতে বলতে পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো মেজবাবুকে বললাম চল আলুটা ঢেলে দিই, বলে আলুটা ওই যে ঢেলে দিলাম, সিদ্ধ হয়ে গেছে যেহেতু ওর কলতলাতে ঢেলে দিলাম, দিয়ে আলুটাকে এবার ভেজে নেব। তো আজকে এই বাপের বাড়ির ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।